আজকে আমাদের আসাম প্রতিবন্ধী এনজিওর আমাদের সোনাই ব্লকের যারা দিব্যাঙ্গজন রয়েছে এবং ডিজেবল পার্সন যারা রয়েছে, দীর্ঘদিন থেকে আমরা অরুণোদয় থেকে বঞ্চিত থাকার কারণে আমাদের বিধায়ক আলহাজ করিমউদ্দিন বড়ভূঁইয়া তিনি আমাদেরকে সহযোগিতা করে। তৎসঙ্গে আমাদের বিজেপির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রূপম সাহা মহাশয় আমাদেরকে সহযোগিতা করে এবং সরকারি বিভিন্ন কর্মকর্তা আমাদেরকে সহযোগিতা করে যে আমাদের দিব্যাঙ্গ পার্সন যারা রয়েছে এদেরকে অরুণোদয় দেওয়ার জন্য আসাম প্রতিবন্ধী এনজিওর পক্ষ থেকে এবং আমাদের ডিজেবল পার্সন এবং দিব্যাঙ্গ পার্সনের পক্ষ থেকে আমরা অশেষ ধন্যবাদ জানাই। তৎসঙ্গে আমি ডিসি মহোদয়ের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যে আমার দিব্যাঙ্গ মানুষ আমাদের সোনাই বিধানসভা সমষ্টির মধ্যে 1000 দিব্যাঙ্গজন রয়েছে। এদেরকে সুনজর করে যে আমাদের ডিসি অফিসে আমাদের ডকুমেন্ট সাবমিট হওয়ার পরে এবং আমাদের সোনাই ব্লক এবং বাঁশকান্দি ব্লকে যারা দিব্যাঙ্গজন রয়েছে এদেরকে সুষ্ঠুভাবে যে ব্লকের যারা বিডিও রয়েছে দায়িত্বশীল হিসাবে কাজ করার জন্য ওনাদেরকে আমি আহ্বান করছি। এবং তৎসঙ্গে আরও আমি একটা কথা বলতে চাই, আমাদের বিধায়ক দীর্ঘ 5 বছর থেকে উনি চেষ্টা করে যাচ্ছেন দিব্যাঙ্গজনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আমি দিল থেকে বিধায়কের এই প্রচেষ্টার জন্য এবং চেষ্টার জন্য আমি ধন্যবাদ জানাই। আমার নাম রফিকুল আলম বড়ভূঁইয়া। দীর্ঘ কয়েকদিন থেকে আমাদের এমএলএ মহাশয় আমাকে বলেছেন আমাদের আসাম এনজিও সেক্রেটারি আমার জনাব খালেদ হোসেন বড়ভূঁইয়া মহাশয়কে সাহায্য করার জন্য। আমি যতদূর সম্ভব ওনাকে আমি সাহায্য করি এমএলএর নির্দেশ অনুযায়ী, কারণ আমাদের বিধায়ক দীর্ঘদিন থেকে এই প্রতিবন্ধীর জন্য লড়ছে আর এইরকম বিধায়ক আমাদের দরকার। এর জন্য আজকে প্রতিবন্ধীর জন্য যে সুবিচার করে দিয়েছেন আমি প্রথমে সোনাইবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। সঙ্গে আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাই, আমাদের শিলচরের ডিসি মহাশয়কে ধন্যবাদ জানাই, আমাদের বিজেপির সভাপতি রূপন শাহ মহাশয়কে ধন্যবাদ জানাই, আমাদের সোনাই ব্লকের বিডিও মহাশয়কে আমি অশেষ ধন্যবাদ জানাই। ওনাদের যে আমি সুভাষা ব্যবহার পেয়েছি ওনার কাছ থেকে, আমরা আসাম প্রতিবন্ধী এনজিওর পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আর জানি দীর্ঘ 9 মাস হয়ে গেছে আমরা অরুণোদয়টা বন্ধ হয়ে গেছে। আমরা খালেদ ভাইয়ের চেষ্টায় আর আমরা বিধায়কের চেষ্টায় আমরা প্রিয়া কাগজ জমা দিতে পারছি, এটাই ধন্যবাদ জানাই। চেষ্টা নিতে আমার যে দিব্যাঙ্গ ভুয়া 8-9 মাস থেকে পয়সা খায় না আমার ভুয়ায়। খালেদ ভাই বেশ চেষ্টা নিতে যে আমার এই ভুয়া ভাইবা লাগি। কিতা নাম তোমার? জ্যোৎস্না রানী দাস। জ্যোৎস্না বাড়ি কোন জায়গা? গোবিন্দনগর পার্ট 1। গোবিন্দনগর পার্ট 1 থেকে জ্যোৎস্না রানী দাসে কইছেন খালেদ ভাইয়ের চেষ্টা করিয়া কাউন্সিলের আজকে আমি এটা কথা বলবো যে ডিসি মহোদয়ের উদ্দেশ্য করে আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের ডিসি মহোদয়ের উদ্দেশ্য করে আমি বারবার একটা কথা বলছি যে আমাদের দিব্যাঙ্গ পার্সন আমরা বারবার ডকুমেন্ট সাবমিট করি কিন্তু আমাদের নামটা মিস্টেক হয়ে যায় এবং আপনি নতুন জয়েনিং করেছেন আমাদের কাছাড় ডিস্ট্রিক্টে এবং আপনাদের ধন্যবাদ জানাই যে আপনার যে পরিচয় এবং আপনাদের যে আপনি যে সমস্ত মানুষের যে সুব্যবহারের জন্য এবং সুস্বাস্থ্যের জন্য এবং বিভিন্ন সমস্যার সমাধান যে হারে আপনি করে যাচ্ছেন এবং এই জন্য আমরা আসাম প্রতিবন্ধী এনজিওর পক্ষ থেকে ডিসি মহোদয়কে ধন্যবাদ জানাই। তৎসঙ্গে আমাদের দিব্যাঙ্গ পার্সনকে নজর দেওয়ার জন্য আমি বারবার করজোরে ওনাকে অনুরোধ করছি। এই বলিয়া আমার বক্তব্য ফের শেষ করলাম। কিতা কইছো তো তুমি যে খালেদ ভাই ধন্যবাদ জানাই? খালেদ ভাই ধন্যবাদ জানাই। খালেদ ভাইয়ের কারণে তোমার ছেলের